আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান শুধু তাকে যখন কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায় খাট কাঁধে করে, শুধু এই যাওয়ার টাইমে যেই ভীষণ চিৎকার করে, আল্লাহ নবী বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ একসাথে যদি দাঁড়িয়ে কোনো মাঠে শুনতো একবার নাফরমানের চিৎকার ওই লাশের খাটের মধ্যে থাইকা, আল্লাহর কসম নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে যাবে। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস অনেক বড় সাহাবী। ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে, উনিও সাহাবী ছিলেন, ছেলেটাও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি জিজ্ঞেস করছিলেন, আমার কাছে আরবি কিতাব আছে, আব্বাকে জিজ্ঞেস করছে ওনার আব্বার, আব্বা আপনি নবীর একজন বিখ্যাত সাহাবী, আপনি মিশর বিজেতা, উনি মিশর বিজয় করেছিলেন ওই জমানায়, বড় যোদ্ধা, বড় সেনাপতি, বড় মুজাহিদ, জলিলুল কদর সাহাবী, অনেক মর্যাদা ওনার, ফাতিহে মিসর বলে ওনাকে, মিশর বিজেতা। আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন হইতেছে? কিতাবে লিখছে, উনি ওনার ছেলেকে বলছে, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। হে আমার প্রিয় সন্তান, খোদার কসম আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রে আমার বুকের উপরে যেন চাপ দিয়ে রাখছে, আর আমি যেন শেষবারের মতো সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি। এটা যদি নবীর একজন সাহাবী বলে, আপনি কে, আমি কে? আমাদের হালাত কি হবে আব্বা? আপনারা অনেক বোকামি করছেন। কেউ ভাবছেন চা দোকানের আড্ডা দিতে দিতে কবরে চলে যাচ্ছেন, কেউ টেলিভিশনের আড্ডা দিতে দিতে কবরে চলে যাইতেছেন আব্বা, কেউ বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাইতেছেন, কেউ এখনো সুদ কিস্তি এই হারামের মধ্যে থেকেই কবরে চলে যাচ্ছে। আহা, কেউ গালিগালাজ এই বদভ্যাস এটা রাখেই এই অবস্থাতে কবরে যাইতেছে, কেউ আপন ভাই, আপন বোন, আপন ফুফি, আপন স্ত্রীর সম্পদ অধিকার হক না দিয়েই আহা বুড়া মিয়া কবরে চলে যাইতেছে। হায় হায় হারামখোর, কি হবে কবর? কবরের থেকে বোনের সম্পত্তির বদলা কেমনে দিবেন? স্ত্রীর মোহরের টাকা কেমনে শোধ করবেন? আপন ভাইয়ের সম্পত্তি কেমনে শোধ করবেন? হ্যাঁ, দুনিয়ার মামলায় না জিতছেন চালাকি করে টাকা খাবাইয়া, আপনি ক্ষমতা আছে দেখা। আখেরাত কথা বলেন না, আখেরাতে তো জালেমও থাকবে, মজলুমও থাকবে, থাকবে না? হাসরের ময়দানে এখনো না কেউ আগে মরে গেছেন, কেউ পরে মরব। আমরা কিতাবে পড়ছি দুনিয়াতে আল্লাহ বিচার করে না কেন? দুনিয়াতে বিচার করলে ইনসাফ হবে না, কারণ দুনিয়াতে বিচার একই মুহূর্তে সবাইকে একসাথে রাখা কঠিন, বুঝেন? হয়তো জালেম আগে মরে গেছে, মজলুম আনো রয়ে গেছে, হয়তো মজলুম আগে মরে গেছে, জালেম এখনো পৃথিবীতে রয়ে গেছে, তো বিচার করবো কেমনে? কিন্তু আখিরাত একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, সেদিন জালেমও থাকবে, মজলুমও থাকবে, উভয় পক্ষ সমান সমান থাকবে। সেদিন বাপও থাকবে, পুতেও থাকবে, সেদিন স্বামীও থাকবে, স্ত্রীও থাকবে। স্ত্রী যদি অভিযোগ দেয় তো স্বামীটা আছে, স্বামী যদি অভিযোগ দেয় স্ত্রীও আছে। আমি যদি বলি উনি আমার উপরে জুলুম করছে তো উনিও আছে, আমিও আছি, আল্লাহ ফয়সালা দিবে। বুঝেন নাই কথা? এই জন্য ভাই প্রথম কথা এটা মনে রাখতে হবে, দিন শেষে রাত শেষে 1 মিনিটের জন্য হলেও আমাদের ভাবা উচিত
আমি একা, আমার ডানে বামে আসলে কেউ নাই, আমার জীবনে কেউ নেই, আমি আমার ভালো আমাকেই ভাবতে হবে, আমার গুনাহ আমাকেই ছাড়তে হবে, আমার আখিরাতের পুঁজি আমাকেই করতে, যে কয়টা টাকা আমার এটা আমারে আল্লাহ দিয়েছে, অথচ আমার উপরে যাকাত ফরজ, আমি দিচ্ছি না কেন? জিফুতের লেগে। না না, আপনাকে তো এটা বলে নাই আব্বা, আপনি মরার পরেও তো জিফুত থাকবে, তো ওই সময় চলবে কেমনে? আপনি মরার পরেও তো, আমি যে আমার আব্বা মারা গেছে 2015 সালে, তা আজকে 2026 সাল, কথা বলেন, তো আজকে 11 বছরের বেশি হয়ে গেছে, তো আমার আব্বা তো মারা গেছেন, আমরা তো আছি, তো আমরা এখন ভাত মাছ খাই কেমনে তাহলে বলে? আপনি মিথ্যা বললেন, সুদ কিস্তি ওজনে কম দিয়ে মিথ্যা বলে আপনি যে সংসার গড়ে গেলেন, আপনার আখিরাত, আপনার যাকাত কই? আপনার হজ ফরজ হয়েছে কতদিন হয়? কয়জন মাওলা মুরব্বী জিজ্ঞেস করছেন একজন আলেমে দ্বীনের কাছে, মাসআলা বুঝছেননি যে হুজুর কতটুকু সম্পত্তি থাকলে এবং কখন কোন অবস্থা হইলে আমার সম্পত্তির আমার উপরে হজ ফরজ, এটা কি বোঝা দরকার ছিল না? হজ তো কারো ইচ্ছার উপরে ফরজ হয় না। আমরা যেটা বুঝছি এখনকার সমাজে, হজ আমরা মনে করি চাচার মন চাইছে এই কারণে উনি হজে যাবে, মন না চাইলে যাবে না। তাহলে বোঝা গেল আপনার ইচ্ছার উপরে আপনি হজ ফরজ মনে করছে। না না, আপনার ইচ্ছার উপরে হজ ফরজ হয় না। শরীয়ত নির্ধারিত যে সম্পদ, ওই হিসাব যার কাছে আছে তার উপরে হজ ফরজ হয়। আপনার ইচ্ছার উপরে কোরবানি ওয়াজিব হয় না। শরীয়ত নির্ধারিত সম্পত্তি যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। আপনার ইচ্ছার উপরে যাকাত ফরজ হয় না। শরীয়ত নির্ধারিত সম্পদ যার কাছে 1 বছর আছে তার উপরে যাকাত ফরজ হয়। দান সদকা আপনার ইচ্ছার উপরে, এটা ভিন্ন বিষয়। আমি বলছি যে মসজিদে আপনারা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, কেউ 1000 টাকা দিছেন, সেটা ঠিক আছে, কারণ এটা নফল বিষয়, এটা আপনার ইচ্ছার উপরে, এটা ঠিক আছে। কিন্তু যাকাত আপনার ইচ্ছার উপরে না, শরীয়তের হিসাবের উপরে। বুঝেন নাই কথা? কোরবানি আপনার ইচ্ছার উপরে না, আমি চাইলে দিমু, না চাইলে দিবেন না, না না, মুসলমান আপনাকে দিতে হবে, হজ আপনাকে করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছিল অথচ সে হজ না করে মরে গেল, আল্লাহর কসম, এই মসজিদে বসে বললাম, নবীজি বলছেন ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরলো নয় খ্রিস্টান হয়ে মরল, ওইটা বেঈমানের মৃত্যু হয়েছে। বেঈমান, বেঈমান মরছে, এটা মুসলমান মরে নাই। আপনি যদি মক্কা শরীফ নিয়ে গিয়ে দাফন করে, আপনি মনে করেন না অমুক কবরস্থানে দাফন করছে দেখে আমি জান্নাতি। না না, শরীয়তের ভিত্তিতে আখিরাত, আমলের ভিত্তিতে জান্নাত। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে যেখানে জান্নাতের নিয়ামতের কথা বলে আল্লাহ বলছেন, ফেরেশতারা বলবে বারবার, জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, তোমার আমলের বিনিময়, তোমার আমলের বিনিময়। আমি একটা উদাহরণ বলি। একজন মুসলমান মনে করেন আপনার এই বসত বাড়ি, এটা ভিটা যেটার মধ্যে আপনি থাকেন, এটা বাদে অতিরিক্ত যে খেতে ফসলে যে জমি আছে মানুষের, এই জমি যদি কারো এতটুকু থাকে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, এবং ওই পরিবারের 1.5 মাসের, মানে হজে যাইতে আসতে যে 1.5 মাস এই খরচ চলবে, আর যেটুকু জমি বাকি আছে আরো বেচে নাই, ওইটুকু দিয়েই আসলে হজের থেকে তার সংসার ওইটুকু দিয়েও চলবে। আর যদি কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, বিদেশে ফুতো নাই, শুধু এতটুকু আছে,
আমার বসত আছে আর আলাদা একটু জমি আছে, আমি আরো ভাঙ্গা বলি তাহলে আপনি বুঝবেন। মনে করেন বর্তমানে স্বাভাবিকভাবে মধ্যম মানে যে কোনো কেউ হজে যাওয়ার জন্য 6.5 লক্ষ টাকা যথেষ্ট। কত লাখ টাকা? 6.5 লাখ। তাহলে ধরেন 6.5 লাখ। 1.5 মাসের বেশি প্যাকেজ দেয় না, 42, 43, 44 দিনের মধ্যে চলে আসতে হয়। তো 1.5 মাস আরই, তো 1.5 মাস সংসারের খরচে ধরে নিলাম সর্বোচ্চ 1.5 লাখ টাকা। মানে সংসারের ওষুধপত্র, বাজার সদাই, মাছ, চাল, ডাল, তেল, সাবান, এগুলো আর কি। বিল্ডিং করবেন, জমি কিনবেন, ইডি না। স্বাভাবিক যে খরচ, একটা সংসারের নিত্য খরচ আছে না, তো এই খরচ ধরে নেন 1.5 লাখ টাকা। আমি ধরলাম আর কি, কম বেশ হইতে পারে। তো কত হইল? 6.5 আর 1.5 লাখে কত হইল? 8 লাখ টাকা। এখন একজন ব্যক্তির মনে করেন আপনার বসত ছাড়া যেখানে থাকেন এটা বাদ দিয়া যদি এতটুকু জমি আছে যে 10 শতক, এই 10 শতকের থেকে যদি 3 শতক জায়গা বিক্রি করে তো মনে করেন 8 লাখ টাকা হবে। 3 তিরিকা 9 লাখ, 3 লাখ টাকা করে শতক। 60 শতক জায়গা যদি বিক্রি করে 2 লাখ টাকা করে শতক, তো 4 দুগুণে 8 লাখ ধরে নিলেন। তাহলে কিসের টাকা হয়? এই হজের এবং ওই যে 1.5 মাস বছরের পরিবারের খরচের টাকা হয়। আর ওই যে আরো 6 শতক জায়গা আছে, 7 শতক জায়গা আছে অতিরিক্ত রয়ে গেল, যেটা দেশে আসলে আবার উনি ইচ্ছা করলে এটা দিয়েই উনার সংসারের চাল ডাল খরচের ব্যবস্থা হবে, চলবে। আর কোনো ব্যবসা নাই, চাকরি নাই, টাকা নাই, ব্যাংকে নাই, ফুট বিদেশে নাই, শুধু এই বসত আছে আর এদ্দুর জমি আছে, ফসলের জমি, যে জমির কিছু বিক্রি করলে বললাম যে হজ্জের টাকা হয়, আইলে আবার ওইটা বাকিটা দিয়েও চলতে পারবে। আল্লাহর কসম, ওই ব্যক্তির উপরে হজ ফরজ, 100 বার ফরজ, 1 কোটি বার ফরজ, 1000 লক্ষ কোটি বার ফরজ। ফুদ যদি বিয়ে দেওয়া বাকি থাকে তাইলেও ফরজ, বিয়ে দিয়া সারিয়া গেলেও ফরজ। মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ, মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ। বিল্ডিং জমি না কিনলেও ফরজ, আর করলেও ফরজ। এটার লগে ওইটার কোনো সম্পর্ক নাই। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের বিদেশ বাড়ির বিল্ডিং এর সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। যেই বুড়া নাফরমান এই অবস্থায় হজ না করে মরে গেল, আল্লাহর নবী বলছে ওইটা ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরেছে। সুপারিশ তোমার কোন বাপে করে তুমি হাসরের ময়দানে গিয়ে টের পাই? হ্যাঁ, এনে বইয়া বইয়া বন খায়, ওটার সুপারিশ করবে, বুঝলেন না? সাদওয়ানে বইয়া বিড়ি খায় আর গপ মারে, নবী সুপারিশ করবো? তো সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? দুনিয়ার আদনা থেকে আদনা মানুষও কারো জন্য কোনো সুপারিশ করলে উনি 2-4 লাইন কোনো কথা শোনে না। আমি এটা জিগাইতাম না যে কিটা ঘটনা, কিটা কি হইছে, কি কারণে সুপারিশ করতাম, কাগজপত্র আসেনি, হ্যাঁ আপনি কদ্দুর আগাইছেননি, এরকম কিছু কথা বলে কি না বলেন না? তো আপনি বুঝি হারামের উপরে দাঁড়াবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, আপনি বিড়ি খাইতে খাইতে দাঁড়াইবেন আর নবীজি সুপারিশ করবে, হাসতে দিয়ে নেবে নাকি? এটা নিয়ে সুপারিশ? আপনাদের বিবেকে এটা নিয়ে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো আমলনামা দেখাইতে হবে না। কি ভাই, আহা, আমরা অনেক মুসলমান কে যে আমাদেরকে ধোঁকা দিল। সুপারিশ করবে তো 1 কোটি বার সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সুপারিশ মানে তো আবেদন, আর সুপারিশ মানে তো আবেদন। আবেদন আবেদন মানে কি? গ্রহণ। বুঝেন নাই কথা? আবেদন মানে কি? গ্রহণ। তাহলে আরেকজন আবেদন করিলে আরেকজন কেউ থাকে যিনি অনুমোদন করে, তো তাহলে নবীজি করবেন আবেদন, সুপারিশ, তো অনুমোদন করবে কে? তো আল্লাহ তাআলা কোনো হিসাব কিতাব নাই, কোনো বিচার আচার নাই, তো তাহলে হাসরের ময়দানের দরকার কি? তো বিচার আচারের দরকার কি? তাইলে
তাহলে আল্লাহ তাআলা তো বিষয়টা অনুমোদন করবেন তো আল্লাহ, নবীজি সুপারিশে না করবেন? আচ্ছা, নবীজির সুপারিশে মনে করেন লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করছে, কিন্তু ধরে নেন মনে করেন 100 কোটি মানুষ, আমি ধরলাম, হাসরের ময়দানে দাঁড়াইছে, নবীজির সুপারিশে একজন বাদে বাকি সকলকে মনে করেন মাফ করে দিছে আল্লাহ তাআলা। আচ্ছা, ভালো কথা, মাশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, যে একজন বাকি রইছে, সে যদি আমি হই, সে যদি আপনি হন, সে যদি আপনি হন, তো বাকি সব মানুষ জান্নাতে গেলে আমাদের কি লাভ? কথা বলে না? বাকি যদি সব মানুষও জান্নাতে চলে যায়, আমার কি লাভ? বলে দুনিয়া না, এটা বলে মানুষে, দুনিয়ার ব্যাপারে বলা যায়। আচ্ছা ফুজা, তুই ভালো থাক, ঠিক আছে, বাপের খবর নিলি না, বউ লইয়া চলিয়া গেলি, ঠিক আছে বাপ, আল্লাহ তোরে ভালো রাখুক, যা, তো মনে রাখিস ফুত, আল্লাহ যাই হোক আমগরও দুগা বাদ দিয়ে হোক, সামান্য আল্লাহ আমগরও চালাইব। হ্যাঁ, এটা হইতে পারে দুনিয়া, যে সে হয়তো বেশি সুখে আছে, আমি মাইনা নিলাম, তো আমি বললাম যাক, আমি তো কোন রকম হইলে দুগা ভাত তো খাই। আখেরাত, কথা বলেন, আখেরাত আপনি এই সময় কেমনি বলবেন এটা, যে যাক সবাই যেহেতু জান্নাতে গেছে, আমি তো জাহান্নামেই গেছি, আর কি তা আমার নলে হয়তো 2 বেলা ভাত কম দিব, এই তো আর কি। এটা এরকম? জাহান্নাম কি এমন? তাহলে আখেরাত জান্নাতের মোকাবেলায় আপনি কি 1 সেকেন্ডের জন্য জাহান্নাম সইতে পারবেন? আমি পারবো? এই জন্য একটা ছেলে হলেও বুঝেন, একজন বাবা হলেও বুঝেন, আমরা বাস্তবিক কথা, সত্য কথা চাচা, শুধু ওয়াজের জন্য ওয়াজ করি না। আমার জিন্দিগিতে আমি এটা, আমার হিসাব হইলো একজন শুনুক, কিন্তু উনি বুঝতে চেষ্টা করবেন, উনি উনারে বুঝুক কম কম। পৃথিবী যা ইচ্ছা তাও, পৃথিবী চাঁদের দেশে জায়গা, চাঁদের দেশ পৃথিবীতে চলে আসুক, কিন্তু আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আপনি কি করছেন, আপনি কি করছেন, আমি আপনি কি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের বিধান দিয়েছেন, ফরজ, এটা তো নফল না, মন চাইলে করবেন, ফরজ নফল না। কুরবানি তো ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানির সামর্থ্য ছিল অথচ কুরবানি করে নাই, আল্লাহ নবী বলেন ওই নাফরমানকে বলিও সে যেন মুসলমানদের সাথে ঈদগাহে না আসে। আরে বইল নাফরমান, তুই ঈদগাহে আসবি না, যা, তোর মতো নাফরমান দরকার নেই, মুসলমানের সেজদাগাহে তুমি আসো না, তোমার আসার দরকার নেই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতেমাকে বলছেন, ফাতেমা নবীজির মেয়ে, হাদিসে স্পষ্ট ইবারত আমরা পড়াইছি, নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা পর্দার আড়াল থেকে কুমি ইলা উদহিয়াতিক, এখন তোমার কোরবানি জবাই হবে, তুমি পর্দার আড়াল থেকে দেখো, তাকে দাঁড়াও, দেখো, তুমি নিজ চোখে দেখো, ওয়াশহাদিহা, নিজে সেটা দেখো। কেন? নবীজি বলেন, ফা ইন্না লাকি বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। এই এখন তোমার কোরবানির প্রাণীর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। তাহলে কোরবানি কি শুধু গোশত খাওয়া? গোশত তো আমরা সারা বছরই খাইছি, এমন 2-4-10 কেজি গোশত কি আর আমগো বাড়িতে রান্না হয়েছে না? আমরা বিবাহ শাদী অনুষ্ঠানের উপলক্ষে 1.5 মণ 2 মণ 2.5 মণ গোশত রান্না হয়েছে না? তো এটা কি গোশত খাওয়া শুধু? নবীজি বলছেন ফাতেমাকে, ফাতেমা দেখো, তাকায়া দেখো, পর্দার আড়াল থেকে দেখো, তোমার প্রাণী জবাই হইতেছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। এক কাতরা বি আউয়ালি কাতরাতিন, প্রথম কাতরা, প্রথম ফোঁটা রক্তের সাথেই গুনাহ মাফ করে দিবে। কি আশ্চর্য হাদিস! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা শোনো, হজ এবং উমরা
আল্লাহর ঘরের জিয়ারত নবীজি ওয়াদা দিছে ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা। কোরআনে আছে বাবা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, প্রত্যেক মানুষকে অভাবের ভয় দেখায়। আল্লাহ কোরআনে বলছে শয়তান। কে? শয়তান। শয়তান শয়তান জিফুত সব নামাজ রোজা পড়লে, জিফুত সব আল্লাহ খুদারে ডাকলে, মাদ্রাসায় পড়লে, দিন শিখলে, কোরআন পড়লে বাত মিলতো না, বাত মিলতো না। আল্লাহ কোরআনে বলছে এই কথা যে বলছে তোমাকে, সে শয়তান। সে কে? শয়তান বলছে তোরে বেটা, শয়তান। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। আর এর বিনিময়ে বিপরীতে নবীজি বলছেন, হে আমার উম্মত, আমি বললাম হজ এবং উমরা, নবীজি বলছেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, তোমাদের অভাব, তোমাদের দারিদ্রতা এবং গুনাহ এভাবে মুছে দেয় যেভাবে লোহার থেকে ঝংকার আগুনে পুড়াইয়া লোহার ঝংকার মুছে দেয়। স্বর্ণের খাদ যেমন আগুনে পুড়াইয়া স্বর্ণ থেকে বের করে দেয়, রূপার খাদ যেরকম আগুনে পুড়াইয়া রূপার থেকে আলাদা করে, আল্লাহর নবী বলেন হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে মুছে দেয়। তাহলে শয়তান ভয় দেখাইলো কিসের? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিলেন কিসের? অভাব দূর হওয়ার। হজ তোমারে অভাবই করবে না, বরং অভাব দূর করবে। উমরা তোমারে অভাবই করবে না, আল্লাহর ঘরে গেলে অভাবই হইতা না তুমি, তোমার অভাব যাবে আরো। কোরআনে আছে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে তোমরা যারা বিয়ে করতে ভয় পাচ্ছ, ভুল করছ, আল্লাহ বলছে যদি তোমরা অভাবের কারণে বিয়ে করতে ভয় পাও না, বিবাহ করো। আল্লাহ বলছে তোমরা অবিবাহিত উপযুক্ত সন্তানকে বিবাহ করিয়ে দাও। কেন? আল্লাহ নিজে সূরা নূরের মধ্যে আছে, যদি তারা দরিদ্র হয় আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে আমার দয়ায় ধনী করে দেব। ইন ইয়াকুনু ফুকারা ফাসাউফা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কোলারে গুনাহ করতে করতে চরিত্র সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনো অসুবিধা নাই। অসংখ্য মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, সমস্যা নাই। বিয়ে করাবে, ওই বছর প্রতিষ্ঠিত হবে, চাকরি, বিল্ডিং, দালান সব কিছু কমপ্লিট হইয়া সারলে তারপরে তার বিবাহ, সে প্রতিষ্ঠিত হইয়া গেল। অথচ আল্লাহ তাআলা বললেন অভাব আমি দূর করে দেব। নবীজি বললেন হজ্জের সফর তোমার অভাব দূর করে দিবে। আর উনি হলো এখনো মেয়ে বিয়ে দেই নাই, এখনো ছেলে বিয়ে করাই নাই, এখনো দুইটা পুত বিদেশ পাঠাই নাই, এখনো কদ্দুর গদ্দুয়ার করি নাই। এখনই যদি হজ করে টাকা নষ্ট করে ফেলি তো ভবিষ্যতে তো অন্ধকার। ভবিষ্যতে করবে কি? ভবিষ্যতে আপনার সব কিছু বিল্ডিং হিসাব, সন্তানের হিসাব। বলেন কি পরিমাণ মুসলমান হজে যায় না, অথচ এই হিসাব করলে, এ শুধু জমির যেই হিসাবটা বললাম, এই হিসাব করলে আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ, বলেন না চাচা? চিন্তা করেন শুধু। মনে রাখতে হবে যাকাতের বিধান একরকম, শরীয়তের মাসআলা, কোরবানির মাসআলা একরকম, হজ্জের মাসআলা একরকম, ভিন্ন ভিন্ন। সবই সম্পদ, কিন্তু সম্পদের হিসাবের মধ্যে তিনটাই একরকম না, তিনটাই একরকম। যাকাতের হিসাবের মধ্যে ফসলি জমি এটা না দিলেও চলবে, কিন্তু হজ্জের হিসাবের মধ্যে আপনার জমি হিসাবে আসবে, হিসাবে। যাকাত 1 বছর পূর্ণ হইতে হবে টাকাটা, কিন্তু কোরবানির সময় শুধু ওই ঈদের 3 দিন শরীয়তের নির্ধারিত সম্পত্তি থাকলেই কোরবানি ওয়াজিব হবে। তো ওইটা 1 বছর পূর্ণ হওয়া জরুরি যাকাতের ক্ষেত্রে। ওই একই পরিমাণ সম্পদ কোরবানির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া জরুরি না, সম্পদের পরিমাণ একই। বুঝছেননি আমার কথাটা? তা আপনি এটা যদি নিয়মিত চর্চা করতেন, নিয়মিত দিতেন, আপনি পারতেন। এখনো না কঠিন মনে হয়?
এখন মনে হয় কি তো এত ফেসাল কে করে না, যদি কোনো মুসলমান নিয়মিত একজন আলেমের সাথে সম্পর্ক রেখে বলতো যে হুজুর আমার এতটুকু সম্পত্তি, আমার জমি আছে এদ্দুর, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার স্ত্রীর গহনা আছে এদ্দুর, আমাদের টাকা আছে এত জমা, আমার যাকাত আসবে কত হিসাব করে দেন, আমার কোরবানি ওয়াজিব কিনা হিসাব করে দেন, আমার উপরে হজ ফরজ কিনা হিসাব করে দেন। এটা যদি প্রত্যেকের সুবিধা মতো একজন আলেমের কাছ থেকে বুঝে নেয়, তাহলে কি বিষয়টা কঠিন? বলেন না, খুব কঠিন কিছু এটা। তো আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন না। ওই যে টাকার বিষয় মূল সমস্যা তো যায়, ওনারা তো শয়তান প্রতিদিন বলে দিচ্ছে টাকার বিষয়ে আলাপ করতে গেলেই টাকা খোয়াইলে তৈব, অভাবে পড়ে যাবে, অভাবে পড়ে যাইবা, অভাবে। অথচ আল্লাহ তাআলা বলেন অভাবের ভয় দেখায় মূলত কে? শয়তানে অভাবের ভয় দেখায়। আজকে এখন হজ্জের মৌসুম, এখন কুরবানির মৌসুম, আপনাদের কাছে এই জন্য গুরুত্ব দিলাম। একটা সহজ হিসাব শুনেন, একজন মুসলমানের কাছে কোরবানির ঈদের 3 দিন, কোরবানির ঈদের দিন ফজর থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যার কাছে তার নিত্য প্রয়োজনীয় সংসারের যে খরচ তার অতিরিক্ত 52.5 বড়ি পরিমাণ রূপার দাম সমপরিমাণ টাকা মূল্য আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম 1,90,000 টাকা। এই পরশুদিন জিজ্ঞাসা করছে, আরো একটু কম বেশও হইতে পারে, 10-20 হাজার কম বেশ হয় কখনো, 1,90,000 নয়তো 2 লাখ, নয়তো আরো একটু কম। কথা বুঝছেন কিনা? তাইলে আপনি চিন্তা করে দেখেন, 1,90,000 টাকা আমি ধরে নিলাম, এই 1,90,000 টাকা 52.5 বড়ি রূপার দাম, কম বেশি হইতে পারে, যার যার জায়গার থেকে জেনে নিলেই হলো। ওই পরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, এখন মনে করেন যে ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইলো বাড়িতে 30,000 টাকা, বাপ্পার নামে কোরবানি দিচ্ছে, মানে ঘরের মধ্যে সংসারের মধ্যে কোরবানি হইছে। এখন হিসাব হলো এটা, আমাদের গ্রামগঞ্জ আপনাদের হিসাব করছেন আপনারা, ফ্যামিলির মধ্যে কোরবানি হইলে হয়েছে। না না, কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। কথা বোঝেন না? কোরবানি কি ফ্যামিলির উপরে কি হয় নাই, কোরবানি হলো সম্পদ আছে যার কাছে তার উপরে ওয়াজিব হয়। এবারে সে কি বিবাহিত না অবিবাহিত এটা দেখার বিষয় না, সে কি সংসারে এক লগে নাকি ভিন্ন ভিন্ন, তারা কি চারো ভাই এক ঘরে খায় না আলগা ঘরে খায় এইটা দেখার কিছু না, তারা কি বাপের লগে একসাথে নাকি ভিন্ন ভিন্ন, খোদার কসম এটা কোনো বিষয় না। ফোলাটা বিয়ে করছে না বিয়ে করে নাই এটাও কোনো বিষয় না, কোরবানি হলো সম্পদের হিসাব। তাহলে এখন বিদেশের ছেলেটা মনে করেন ওই বিয়েও করে নাই, ধরে নিলাম বাড়িতে টাকা পাঠাইছে 30,000, তো তার বাপের নামে মার নামে কোরবানি হয়েছে, ভালো, বাপ মার কোরবানি সে সহযোগিতা করছে, সে তো সারা বছরই দান করে, মা বাবারে হাদিয়া দেয়, টাকা পাঠায় বাড়িতে, তো এখনো দিছে, বাপ মার খেদমত করতে হবে না, তো করছে। কিন্তু প্রশ্ন হলো তার কাছে তো ব্যাংকে তার নিজস্ব ফান্ডে 1,90,000 টাকা তার আছে কিনা? কথা বলে না। বিদেশি ছেলেটার কাছে এরকম পরিমাণ টাকা সচরাচর থাকে কিনা? তো থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব নেই। কথা বলেন, তো তার কোরবানি কই? তার কোরবানি আদায় হলো কই? ওটা তো বাপের নামে না হইলো, ওইটা তো মার নামে না হইলো, ওর কোরবানি কোথায়? 4 ফুট একসাথে খায় সংসার বাপের লগে, এখনো একজন ঢাকা একজন কুমিল্লা চাকরি করে, একজন বাইত কাম করে, মনে করেন সবারই আয় আছে, ও মিল্লা টাকা দিছে, তুই 15,000 দে, তুই 10,000 দে, আচ্ছা তুই ঠিক আছে তুই ছোট ফুট 12,000 দে, সব মিলাইয়া টাকা 30,000 মিলাইয়া 40,000 মিলাইয়া তার মার নামে কোরবানি দে, তার বাপের নামে কোরবানি দিছে, সবাই মিল্লা গোস্ত খাইছে, এটা নিয়ে কোরবানি? এটা শরীয়ত? এটা নিয়ে ইসলাম? এমনি দেয় না তো বলেন, আপনি বলেন, আমি তো এটাই বলতে চাই চাচা, এভাবেই তো দিচ্ছেন আপনারা। তো তোদের এই ছেলেটা যে ঢাকা চাকরি করে, তো তার কাছে যে 1,90,000 টাকা তার কাছে জমা আছে, তো তার উপরে আলাদা কোরবানি ওয়াজিব না? ওই ছেলেটার উপরে আলাদা কোরবানি ওয়াজিব না?
তো হের কোরবানি কই? তো তো হয়তো মুসলমানদের ঈদগাহে যাওয়া আল্লাহ রসুল নিষেধ করছে, পরে নাফরমান বলছে নবী। তো সবাই মিললে আমরা একটা টাকা জমা করিয়া বাপমা একজনের নামে দিলাম, এটা তো কোরবানি না। বাপমার নামে দিলে হবে না, এটাও না, হবে, কিন্তু এটা তো উনাদের কোরবানি আদায় হলো, তোমার কোরবানি আদায় হলো কই? বুঝেন নাই কথাটা? আমার আব্বা যদি আমার পক্ষ থেকে নামাজ পড়ে, হবে তো? আমার আব্বা যদি আমার পক্ষ থেকে রোজা রাখে, হবে তো? তো কোরবানি হবে কেমনে? আমার উপরে কোরবানি ওয়াজিব, তো এটা আমার কোরবানি আদায় করতে হবে না? আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, তাইলে আমরা খামখেয়ালি করলে তো করলেনি, ঠিক আছে, সমস্যা কি? আপনি বুঝেন না কইয়া মাথা নোয়ায় রাখলে অসুবিধা নাই। আখেরাতে ফেরেশতা আমনের ঘাড় সোজা করে দেবে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের শুরুতে, এক মিনিট, এই দেখেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা পারেন না অনেকে? সূরা ইয়াসিনের আয়াত। এই অর্থ হলো, আমি দেখাই, এর অর্থ হলো কিয়ামতের দিন প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা তাকে এইভাবে তার হাত এইভাবে পিছনের দিকে দিয়া এই দুই হাতের এই জায়গাটা এই থুতনির নিচে দিয়ে এইভাবে দিয়ে উঁচা করে রাখবে। আল্লাহর কসম, এই আয়াতের অর্থ এটা। আর কোনদিন এই নাফরমান নিচের দিকে মাথা নোয়াইতে পারবে না। আপনি বুঝেন না, আপনি মস্কারি করেন, হ্যাঁ, এটা আপনি দুনিয়া না, আমার লগে আপনি ল্যাপসেপ দিয়ে লাইলেন, আও হুজুর মাইতেন না চাই, এত ফেসালিট যাইয়েন না, হ্যাঁ তো ঠিক আছে, হুজুর থামিয়া গেল, আপনার ক্ষমতার কারণে আপনি হুজুর পারল না আর কি। তো এটা তো দুনিয়া না মিয়া, আপনার ফুদ বিদেশ, আপনার বাপ সভাপতি, আপনি এলাকার মেম্বার, আপনি মসজিদ কমিটির সেক্রেটারি, যাই করলেন আর কি, তো কোথায় থামাইলেন? আরে দুনিয়াতে না ইমাম সাহেবরে থামাই দিলেন, আখেরাত আল্লাহর সামনে পারবেন তো? বলেন না, আল্লাহর সামনে থামাইতে পারবেন তো? তাহলে আপনি হুজুরে থামাই দিলে কি লাভ হলো? হুজুর মনে করেন বললো না আর কি, হুজুর ফাইললো না আর কি। কোরআন শরীফে স্পষ্ট আছে, সূরা মুলকের মধ্যে নবীজি বলছেন, আল্লাহ বলছেন নবীজিকে বলতে, যে হে মক্কার বেঈমানরা, তোমরা যে কুফর করো, শিরিক করো, মদ খাও, জুয়া খেলো, জিনা করো, ব্যভিচার করো, সুদ খাও, হারাম করছো, আল্লাহ যদি আমগরে দুনিয়ায় রাখে অথবা নাও রাখে, মনে করো আমি এবং আমার অনুসারী সাহাবারা যদি বেঁচে থাকি কিংবা মরে যাই, নবীজিকে আল্লাহ বলছে আপনি বলেন যে আমি যদি মরেও যাই, আমি যদি বাঁচতেও থাকি, তা আমি মরে গেলে গেলাম আর কি, কিন্তু তোমাদেরকে তোমাদের এই পাপের শাস্তিতে আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? বুঝেন না? প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। হ্যাঁ তো হইল, মনে করেন আমরা সব হুজুর আমগরে ব্রাশ ফায়ার কইরা আপনারা শেষ করে দিলেন, আর দিলেন, মসজিদ বন্ধ হয়ে গেল, সব মাদ্রাসাগুলো সব বন্ধ হয়ে গেল। তাই এই কারণে আপনার মিথ্যা, চুরি, জিনা, সুদ, কিস্তি, এই পাপের কারণে আল্লাহর হাত থেকে আপনারা কে বাঁচাবে? কথা বোঝেন নাই তো? তাহলে আর হুজুর থাকলে কি, না থাকলে সমস্যা কি? আপনি বাঁচবেন কেমনে সেটা না বলবেন যে না হুজুর আপনারা মরে যান, আমরা আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো। বিষয়টা কি এমন? কোরআন শরীফের আয়াত, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন আপনি জিজ্ঞেস করেন বন্ধু, তোমরা যে আমি নবীরে অভিশাপ দাও, আমার অকল্যাণ কামনা করো, তো আমি মরে গেলাম আর কি। আমরা অনেক সময় অনেক মানুষ নাফরমান, যে হুজুররাই ঝামেলা, হ্যাঁ তো ঝামেলা গুলো সরাই দে বেটা, মোল্লা সব গুলি করে ফেলে দে বাংলাদেশে, তো ঠিক আছে মাদ্রাসা সব বন্ধ করে দে, তো তুই বাঁচবা কেমনে? তুমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা সেটা না বলো। মোল্লা আজ হোক কাল হোক মরে তো যাবেই, মৃত্যু তো আপনারও হবে আমারও হবে, হবে না?
অতএব আমার কথা শেষ। আপনাদের কাছে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, এই হজ এবং কোরবানিকে সামনে রেখে এই আয়াতগুলো পড়ে উদ্দেশ্য এটাই। আল্লাহ তাআলা বলছেন মক্কা, কাবা, হজ্জের যাবতীয় ব্যবস্থাপনা বাবা রব্বুল আলামিন নিজ হাতে কুদরতি ভাবে আল্লাহ তার নিজ হাতে সাজাইছেন। এটা খামখেয়ালি, এটা মসজিদ কমিটির হাতে গড়া কাবা না, এটা রব্বুল আলামিনের নিজের হাতের নির্ধারণ করা কাবা। এটা খামখেয়ালি না। হজ্জের মধ্যে একজন আল্লাহর বান্দা কাবা ঘরের চারদিকে কেন ঘুরে, এটা সভাপতি সাহেব সিদ্ধান্ত দিছে। এ কারণে সাফা মারওয়ায় কেন যায়, এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত। মিনা, আরাফা, মুজদালিফায় আল্লাহর বান্দা কেন যাচ্ছে, এটা দুনিয়াবাসীর সিদ্ধান্ত। এটা তাহলে কার ফয়সালা? আল্লাহ বলেন বান্দা হজ্জের পুরা বিষয়টা আমি নিজ হাতে সাজাইছি, এটা আমার ফয়সালা, আমার একক সিদ্ধান্ত। এই কথা এখানে আছে। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবার স্থানটা নিজে নির্ধারণ করে দিলাম, দৈর্ঘ্য প্রস্থ আমি ঠিক করে দিলাম নতুন করে নির্মাণ করার জন্য। নির্মাণ করা শেষ হওয়ার পরে আমি আল্লাহ বললাম ইব্রাহিম তুমি তিনটা কাজ করো। এক, আল্লাহ তুশরিক বি শাইআ, খেয়াল রেখো তুমি এবং তোমার অনুসারী কিয়ামত পর্যন্ত কারো দ্বারা যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়। এক নাম্বার খেয়াল রাখবা জীবনে যেন কি না হয়, বলেন না কি না হয়। দুই, ও তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ বলে শোনো আমার এই ঘরে আইসা কেউ তাওয়াফ করবে চারদিকে, কেউ এই ঘরের মধ্যে রাত জেগে অবস্থান করবে, ইবাদত করবে, কেউ রুকু সেজদা দিবে মানে নামাজ আদায় করবে। তো ইতিকাফ, তাওয়াফকারী, অবস্থানকারী, নামাজ আদায়কারী প্রত্যেকের জন্য তোমার দ্বিতীয় কাজ আমার এই ঘরকে পবিত্র রাখো, বাহ্যিক নাফাক ময়লা থেকেও, আভ্যন্তরীণ শিরিক কুফুর থেকেও পবিত্র রাখো। কয়টা হলো? দুইটা। তিন নাম্বার ওয়াআযিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম আমার এই ঘরে পৃথিবীর সমস্ত মানুষকে ঘোষণা দাও ওরা যেন হজ করতে আসে, হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা উনাদি, আয় আল্লাহ আমি কেমনে ডাকবো সব মানুষকে, আমি কই, মানুষ কই, আমি আছি এখানে সীমিত একটি জায়গায়, আপনার বান্দা কোথায় কে আছে, আমি এত দূর দূরান্তে আওয়াজ পৌঁছাবো কই? আর সব বান্দা কি আর এখন আছে? ওরা তো সব আসবে আস্তে আস্তে, এই পৃথিবীতে সবাই তার এখন জন্ম নেয় নাই। তো আপনি যদি বললেন আমি সবাইকে বলতাম, আর সবাইরে বলবো কেমন? আল্লাহ তাআলা বললেন না দি ওয়া আলাইয়াল বালাগ, আজ তুমি ডাক দিয়ে দাও, তুমি এখন আজান দাও, কিয়ামত পর্যন্ত কে কে আসবে সবার কানে আমি পৌঁছাবো, আমি দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস সাফা পাহাড়ের পাশে দাঁড়িয়ে ঘোষণা দিছেন, হে দুনিয়াবাসী, হে পৃথিবীর মানুষ, তোমাদের আল্লাহ তোমাদের ঘর বানিয়েছেন তোমাদের জন্য। ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব একটা ঘর বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, এবং সেই ঘরের হজ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রূহের জগতে যেই মানুষটা ছিল, মায়ের পেটে যেই বাচ্চাটা ছিল, বাবার বীর্যের মধ্যে যেই বাচ্চাটা ছিল, জীবিত যেই মানুষটা ছিল, এমন প্রত্যেকেই আল্লাহ যাদের তকদিরের মধ্যে হজ রাখছেন আল্লাহর ঘরের জিয়ারত, তারা প্রত্যেকে আল্লাহর কুদরতে লাব্বাইক বলে জবাব দান করছে। আর সেই তারাই আজ পর্যন্ত যাচ্ছে, যেতে থাকবে, যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকের কাছে, এই কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের কাছেও আব্বা, আমরা মুসলমান, আমরা মোমেন, খোদার কসম বাপ, এক মোমেনের জীবনের স্বপ্ন কাবা, মোমেনের জীবনের স্বপ্ন মদিনার রওজা। যে চোখ আল্লাহর ঘর দেখবে না, এই চোখ বাকি দুনিয়া দেখারই কি দরকার?
যে চোখ মদিনার রওজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আত্থারের সামনেই গেল না। আরে বেটা, তোর আর চোখের কি দরকার ছিল বেটা? চোখের কি দরকার ছিল? ওই চোখ না দেখলেই চলতো। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, আমরা কিতাবে স্পষ্ট করছি, নবীজি যেদিন ইন্তেকাল করছে সেদিন এই সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছিলেন। উনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, এই বাগান থেকে বের হয়ে যেহেতু আর আমার নবীকে আমি এই চোখে আর দেখব না, খোদার কসম এটা কিতাবে আছে, ওই সাহাবী বলছে, আয় আল্লাহ, এই চোখে আমি আর কোনোদিন কিছু দেখতে চাই না। এই বাগান থেকে বের হয়ে যেহেতু আমি আমার বন্ধু আমার নবীর কোনো কথা আর শুনবো না, তাহলে এই কানে আমি আর কিছুই শুনতে চাই না। কিতাবে স্পষ্ট আছে এই সাহাবী আর কোনোদিন চোখেও দেখে নাই, আর কোনোদিন কানেও শোনে না। যে চোখ নবীকে দেখবে না, বা দেখারই কি দরকার? যে কান নবীজির কথাই শুনবো না, তো আর শুনবারই কি দরকার? তো যে চোখ আল্লাহর ঘরেই দেখেন নাই, এই চোখ থাকারই কি দরকার? যে চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দেখেন নাই, মদিনার সবুজ গম্বুজে দেখে নাই, ওর দেখার কি দরকার? বাকি দুনিয়া দেখলে কি হইবে? এই জন্য মুমিনের স্বপ্ন কক্সবাজার নয়, কাবা। কি বলেন না? মুমিনের স্বপ্ন রওজা, মদিনা, সবুজ গম্বুজ, এটা মুমিনের স্বপ্ন, মুমিনের হৃদয়ের আকাঙ্ক্ষা। 100 টাকা করে জমান, 1000 টাকা করে জমাইলো বেটা, 10 বছর পরে টাকা হইয়া যাইতো। আহা, 60 বছরে নাফরমানের টাকারই মিলল না। যেই হাতে 4 ফুটের বিদেশের টাকা জমাইছে, যেই হাতে বিল্ডিং করছে 50 লাখ টাকা খরচ করে, যেই হাতে জমি কিনছে পর্যন্ত 30 শতক 40 শতক, যেই হাতে 3টা মাইয়া বিয়া দিছে, সব টাকাই মিলাইতে আসছে, কিন্তু এত লম্বা হায়াতে আল্লাহর ঘরে যাবে, এই টাকাটা শুধু মিলাইতে আসছে। এই টাকার অভাবে শুধু যায় না, এটার কথাই শুধু মনে পড়ে না, অথচ নবীজিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, খুব ভাব দেখায়, খুব ভাব দেখায়, খুব ভাব দেখায়। সুযোগ পাইলেই ঝগড়া করে, সুযোগ পাইলেই ভালোবাসা নিয়ে ঝগড়া, আশেক নিয়ে ঝগড়া। ভালোবাসায় ঝগড়া হয় না, ভালোবাসলে ঝগড়া হয় না, কলিজা দিয়া মহব্বত করলে ঝগড়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সমস্ত সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে ছিল। তো কোন সাহাবীদের তারা তো ঝগড়া করে নাই ভালোবাসা নিয়ে, ওরা শুধু ভালোবাসাই দেখাইছে, মহব্বতই দেখাইছে। অতএব আজকে এতটুকুই কথা। আপনাদের কাছে অনুরোধ, যুবক ভাই তোমাদের কাছেও, বাবা 2টা কথা বলছি। 1 নাম্বার কথা হলো, তোমাকে নিয়ে যদি তুমি না ভাবো, এই পৃথিবীর কেউ ভাববে না। এই আমার শেষ কথা। তোমার কথা যদি তোমার মনে না পড়ে, এই পৃথিবীর কারো হাতে সময় নাই। প্রত্যেক মানুষ পেরেশানির ভিতরে আছে। দুনিয়াটা এখন এই আধুনিকতা যত বাড়তেছে, মনে হয় যে পেরেশানিও বাড়তেছে, পেরেশানিও বাড়তেছে। একটা সামান্য জ্বর লেগে যদি একজন ডাক্তার দেখায়, ওই বেটাও কমপক্ষে 20টা পরীক্ষা দিয়া বইছে, 5টা পরীক্ষা দিয়া বইছে, এটি গুছাইতে গুছাইতে জীবন শেষ। পেরেশানি, যত আধুনিকতা তত পেরেশানি বাড়ছে আমাদের জীবন, আমাদের জীবন। অতএব বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, বড় ভাইও বড় ভাইয়ের জায়গায় ব্যস্ত, বোন বোনের বিয়া দিয়ে লাইছে, বোন বোনের জায়গায় ব্যস্ত। তোমার খবর নেবে কে আব্বা? তোমার খবর কে নিবে? এমন অসংখ্য বাবা আছে যে বাবা 6 মাসও কইতে পারতো না, যে তার ফুতেরে একবার জিগাইছে, বাবা নামাজ পড়ুন। 365 দিনে, খোদার 1 বছরে ও বলতেও পারবে না। ছেলেটাকে একবার বলছে যে বাবা, মুসলমানের ছেলে হয়ে ফজরের নামাজ পড়তা না? আহ, এমন বদনসিব, দুর্ভাগা তোমার কপালে। এমন একজন অভিভাবকও জুটলো না যে তোমার একবার কোনোদিন ভোরে আল্লাহর কথা মনে করার। এর চাইতে মন্দ কপাল কি রে বেটা? ঘুম আর পেশাব পায়খানা আর ভাত তরকারি, দুনিয়ার খাবার। এ তো কুত্তারও এই চাহিদা পূরণ হয় বেটা, কুত্তারও তো এই চাহিদা পূরণ।
জানোয়ারেরও তো এই চাহিদা পূরণ হয় বেটা। জন্তু জানোয়ারেরও তো এই চাহিদা পূরণ। 365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে খোদার কসম তিনি বলেন আসানা বিহি যান, আমরা ভাবতাম দুইটা ওই ব্যক্তির ব্যাপারে, হয় অসুস্থ নয় মুনাফিক। আল্লাহর কসম, এটা হাদিস। তিনি বলেন আমরা ভাবতাম কি দুইটা, হয় কি নয়তো মুনাফিক, নয়তো মুনাফিক। নবীজি একদিন হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি দুইজনের ব্যাপারে জিজ্ঞাসা করছে ফজরের নামাজের পরে, ওমকে আছে? সাহাবীরা বলছে নাই। ওমকে আছে? সাহাবীরা বলছে নাই। নবীজি বলছে নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। আল্লাহর নবী ওই তখন এই হাদিস